নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়েছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিন ব্যক্তির উপরে রহমতের দৃষ্টি করিবেন না এবং তাদেরকে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি দিবেন। এক, মধ্যবয়সী ব্যভিচারী লোক। দ্বিতীয়, অহংকারী ফকির। ফকির মানে একদম ভিক্ষুক না, সম্পদশালী না, কিন্তু অহংকার খুব বেশি। তৃতীয়, ওই ব্যক্তি যে বেচা কেনার সময় সর্বদা কসম খাইতে থাকে, কসম খাইয়া খরিদ করে আর কসম খাইয়া বিক্রয় করে, অর্থাৎ কথায় কথায় প্রয়োজনে বিনা প্রয়োজনে বারবার কসম খায়। ইহা মহান আল্লাহ তাআলার উচ্চ মর্যাদার সহিত বেয়াদবি। আল্লাহ তাআলা এই সকল গুনাহ থেকে আমাদেরকে পরহেজ করার তৌফিক দান করেন। কোন হজ যাত্রীকে যদি আমি আমার সালাম নবীজির রওজা মুবারকে পৌঁছে দিতে বলি, তখন কি বলে সালাম দিতে হবে? এইটুক বললে হবে, আমার সালাম পৌঁছায় দিও। বাকিটা তার দায়িত্ব। ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক উম্মতের পক্ষ থেকে সালাম। উনি বলবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মিন ফুলান, অমুকের পক্ষ থেকে। সুদের টাকা দিয়ে কি বাড়িঘর ও গাড়ি রক্ষণাবেক্ষণের কাজ করা যাবে? তো সুদ নিজের কাজে লাগাইল, সুদকে নিজের কাজেই ব্যবহার করলো, এর মধ্যে আর সুদ খাওয়ার মধ্যে পার্থক্য কি? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের অনুসারীদের কিভাবে দাওয়াত দিলে আশা করা যায় তারা ইসলাম ধর্মে প্রবেশ করবে? এই ব্যাপারে আমার একটা কিতাব আছে, এটা আপনারা পড়ে নিতে পারেন। পারচাও আছে। কিতাবটার নাম হল বিভিন্ন ধর্মগ্রন্থে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিতাবের নাম। আর পরচাটা সম্ভবত ইশাআতুস সুন্নাহ যে কিতাব সবচেয়ে, ওর মধ্যে এসে গেছে। তাদেরকে দাওয়াত দিতে হবে, তাদের দাওয়াত দেওয়া এটা আমাদের দায়িত্ব। মেয়েদের বিয়ের সময় ৬-৭ ভরি স্বর্ণ দেওয়া হয় এবং তা খুব কম সময় ব্যবহার হয়। ইহা অতিরিক্ত স্বর্ণ অলঙ্কার কিনা? ইহার কুরবানি ওয়াজিব কিনা? খুব কম সময় ব্যবহার করছে, এটা তো সর্বাবস্থায় আসবে। স্বর্ণের উপরে যাকাত সর্বাবস্থায় আসবে। সেই মোটো ব্যবহার না করুক, একদম সিন্ধুকে আটকায় রাখছে, তাও প্রত্যেক বছর যাকাতও দিতে হবে, ফিতরাও দিতে হবে, কুরবানিও করতে হবে।
এই প্রশ্ন বুঝি না আমি। রাফিদা কাদেরকে বলে? রাফিদা তো কেউ নেই, রাওয়াফেজ। রাওয়াফেজ শিয়াদেরকে বলে। খাওয়ারেজ, রাওয়াফেজ। রাওয়াফেজ কাদেরকে বলে? শিয়া, যারা এখন ইরানে হুকুমতে আছে, ইরাকও তাদের দখলে, সিরিয়াও তাদের দখলে। তো এই কাফেররা মক্কা দখল করার স্বপ্নের মধ্যে আছে। বাজারে যে সকল গোড়া মেহেদি ও কলব পাওয়া যায়, সেগুলো চুল ও দাড়িতে ব্যবহার করার শরীয়তের বিধান কি? সমস্যা কি? মেহেদি যদি হয়ে থাকে তো পাতা হোক আর গোড়া করা হোক, তাতে তো কোনো অসুবিধা নেই। মেহেদি কেনা এটা দেখতে হবে। মহিলারা পায়ে নুপুর পরতে পারবে কিনা? না, নুপুরে এক ধরনের আওয়াজ হয়, ওতে পুরুষরা তাদের দিকে আকর্ষিত হয়। পুরুষদেরকে আকর্ষণ করে এমন কোনো কিছু জায়েজ নেই মেয়েদের জন্য। পুরুষ মানে বেগানা পুরুষ, তার স্বামী না। স্বামীর জন্য তো যতটা পারে সাজগোজ করতেই হবে। আমি শুনেছি মনের কোন ইচ্ছা পূরণের জন্য দোয়া আমলের পাশাপাশি দুনিয়াতে যথাযথভাবে চেষ্টা মেহনত করতে হবে। এ কারণে চাকুরির জন্য তদবির করা জায়েজ আছে, কিন্তু তাওয়াক্কুল কমে যাবে ও মানুষের প্রতি মুখাপেক্ষিতা বেড়ে যাবে। এ কারণে আমার তদবির করতে ভালো লাগে না এবং আমি কখনো তদবির করিও না। এমন অবস্থায় তদবির না করে শুধু দোয়া আমল করলে আমি দুনিয়াতে যথাযথ চেষ্টা না করার কারণে দোষী হব কিনা, এটা একটা ভিন্ন মসলা। আপনার হক আর একজন নিয়ে রেখেছে, তো সেখানে শরীয়তের মসলা তোমারটা ঠেকাও। এতে যদি কিছু পয়সা দিতে হয় তাহলে কুকুরকে হাড্ডির দিচ্ছ মনে করে দাও। তোমার হক আর একজন লয়ে যেতেছে, তার মানে পরীক্ষা আপনি ভালো করছেন, এখানে আপনি সুযোগ পাওয়ার অধিকারী, আরেকজন পারে নাই। কিন্তু সে ঘুষ দিয়ে আপনাকে মাহরুম করতে চায়, তাহলে আপনার বৈধ হক সে নিয়ে যাচ্ছে। এখানে আপনি কোনো তদবির করলে কোনো গুনাহ হবে না, এবং সেটা তাওয়াক্কুলের পরিপন্থীও না। তাওয়াক্কুলের পরিপন্থী কখন হবে? যদি মনে করেন যে আমি যে চেষ্টা করছি 100% গ্যারান্টি সাকসেসফুল, এটা হল তদবিরের পরিপন্থী। আর তাহলে আমার চেষ্টা আমি করলাম, তা হবে কিনা আল্লাহ জানে, আল্লাহর হাতে। এটা তাওয়াক্কুলের পরিপন্থী না। এক ব্যক্তি 10-20 টাকা করে গোপনে আমার কাছে কিছু টাকা জমা করেছিল, এখন সেই ব্যক্তি মারা গেছে। এখন আমি এই টাকা
কি করব? যদি তার ওয়ারিস আপনি চিনেন, ওয়ারিসদেরকে দিয়ে দিবেন, তারা ফারায়েজ হিসেবে ভাগ করে নেবে। আর তো তার কোনো ওয়ারিস আপনি চিনেন না, ঠিকানাও জানেন না, তাহলে তাকে সব পৌঁছানোর নিয়তে দান করে দিবেন, যে আপনার কাছে জমা রাখছে সে যেন সব পেয়ে যায়, এই নিয়ত করে এটা টাকাটা দান করে দিবেন। আজানের জবাব দেওয়া এবং ইকামতের জবাব দেওয়া সুন্নত না মুস্তাহাব? সুন্নত। একজন বলে কুরবানির গোশত রেখে খাওয়া যায় 40 দিন, আর একজন বলে রেখে খাওয়া যায় 7 দিন। সঠিক সমাধান কোনটা? অন্তত এই দুটা তো ভুল। সঠিক সমাধান পরে 40 কইছে এটাও ভুল, 7 দিন কইছে এটাও ভুল। এই ব্যাপারে শরীয়ত কোনো সীমারেখা দেয়নি। কয়েকদিনে আপনি খাবেন এটা, বাকি দিন দিকে পুরা খাইতে পারেন, খান, নিষেধ নেই। একবার খালি হুজুর বলছিলেন 3 দিনের বেশি রাখা যাবে না, একবার। ওইবার ঘটনা ছিল মানুষের মধ্যে দুর্ভিক্ষ চলতেছিল, ওইবার হুজুরে বলছিল। তো পরের বছর আবার উড্ডো করছেন, এটা উঠাই নিচ্ছেন, যার যে কত মনে চায় খাও। মেয়েরা যদি সিজদায় ঘুমিয়ে যায় তাহলে কি উযু ভেঙে যায়? পুরুষরা সিজদায় ঘুমায় গেলে কি হবে সেটা আগে বলেন। যিনি এটা প্রশ্ন করছেন ওনারা কি পুরুষেরটা জানা হয়ে গেছে? পুরুষরা যে সিজদায় ঘুমায় দেয় তাহলে কি হবে? পুরুষদের যে হুকুম মহিলাদের সেই হুকুম, অর্থাৎ নামাজরত অবস্থায় কেউ ঘুমায় গেলে এই ঘুমের দ্বারা তার উযু ভাঙবে না। উযু তো ভাঙে শুয়ে ঘুমাইলে, নামাজও তো বাদ দেন, বসে বসে ঘুমাইতেছে, উযু ভাঙবে না। চিত বা কাইত হয়ে যখন মানুষ লম্বা হয়ে শোয় আর ঘুমায় যায়, ওই ঘুমটা হলো উযু ভঙ্গের কারণ। ফরজ নামাজের পরে ইমাম সাহেবের সাথে মোনাজাতে শামিল না হয়ে এক ব্যক্তি চলে গেলে কোনো অসুবিধা আছে কিনা? ফরজ পড়ে চলে গেল, ইমামের সাথে মোনাজাতে কি হলো না, অসুবিধা আছে কিনা? কোনো অসুবিধা নেই। মোনাজাত তার নামাজের অংশ না, এবং মোনাজাতের মধ্যে কোনো ইমামের ইক্তেদা নেই। ইমামের সাথে তুলতে হবে, ইমামের সাথে শেষ করতে হবে, এটা গলত। আপনি ইমামের আগেই শুরু করেন, কে মানা করে? তো ইমাম শেষ করছে, আপনার আল্লাহর সাথে কথা কি হয়নি, শেষ হয়নি, আপনি আরো বলতেছেন, বলতে থাকেন।
আপনি আপনার মতো শেষ করবেন, আপনার মতো শুরু করবেন, আপনার মতো শেষ করবেন। দেখতে দেখা যাচ্ছে সম্মিলিত মোনাজাত, আসলে সম্মিলিত না, যাত্রা সে করবে, যাত্রা এলো নিয়ম। আর শামিল না হলে নামাজের পরে যে দোয়া কবুল হয় সেটা থেকে বঞ্চিত হলাম না। ইমামের মোনাজাতে শামিল না হলে নামাজের পরে যে দোয়া কবুল হয় এর থেকে আপনি বঞ্চিত হলেন কিভাবে? আপনি একা দোয়া করেন, নামাজের পরে দোয়া কবুল হয়, সেখানে তো ইমামের শর্ত লাগানো হয় নাই। তো ইমামের সাথে করলে কবুল হয় আর একা করলে হয় না, এটা আছে কোনো হাদিস? আপনার কোনো কাজ আছে? আপনি একা দোয়া করে চলে যান বা হাঁটতে হাঁটতে দোয়াগুলো পড়ে নেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া পড়ে নেন। আপনি মাহরুম হবেন কেন? ইমামের সাথে দোয়া করা গেল না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ولا تكلنا سبحان ربي الحمد لله رب العالمين آمين.